পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল পয়গম্বরদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? যাতে করে এই সমস্ত নবী রাসূল এবং পয়গম্বরগণ আল্লাহ বলা মানব জাতির কাছে আল্লাহর পরিচয় তুলে ধরেন। কিসের পরিচয় তুলে ধরেন? আল্লাহর পরিচয় তুলে ধরেন। মানুষের সাথে যেন তাদের রবের পরিচয় হয়ে যায়, মানুষ যেন তাদের রবকে চেনে। এই পৃথিবীতে মানুষ যেন তাদের রবকে বলে বিভ্রান্ত হয়ে পথভ্রষ্ট হয়ে শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানের পথে জাহান্নামী হয়ে না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে বড় মায়া কইরা বড় দয়া করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলার কাছে আমাদের প্রশ্ন, আল্লাহ আপনি আমাদেরকে বড় দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন, সম্মানিত করে সৃষ্টি করেছেন। আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করার পিছনে কোনো মহৎ উদ্দেশ্য আছে কি? আল্লাহ তাআলা বলেন, জগতের মানুষ তোমরা কত কিছু আবিষ্কার করো, কত কিছু বানাও, প্রত্যেক জিনিসের আবিষ্কারের পিছনে, বানানোর পিছনে, তৈরির পিছনে একটা উদ্দেশ্য থাকে। আমি রব তোমাদেরকে বানানোর পিছনে বুঝি কোনো উদ্দেশ্য থাকবে না? তা হতে পারে না। রবকে ডাক দিয়ে বললাম, হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে কেন বানাইলেন? রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য সৃষ্টি করেছে? আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। মানব জাতিকে রব বানিয়েছেন এজন্য রবের মহান এক উদ্দেশ্য ছিল, রবের মহান এক উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হলো রব তার বান্দা বান্দীদেরকে, রব আমাদেরকে বানিয়েছেন তার ইবাদতের জন্য। প্রশ্ন হলো, আল্লাহ ইবাদত কাকে বলে? ইবাদতের সার সংক্ষেপ সংজ্ঞা হলো আল্লাহর বিধানে আল্লাহ তার বান্দা বান্দীকে যা কিছু করতে আদেশ করেছেন তা করা, যা কিছু করতে আদেশ করেছেন তা করা, যা করতে নিষেধ করেছেন তা পরিত্যাগ করা। করণীয় বিষয়গুলোকে আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের সরদার আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করার নাম হলো ইবাদত। মানব যেন তার রবের পরিচয় পায়, নবী রাসূলগণ রবের পরিচয় তুলে ধরেছেন। কিন্তু রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে আগমন করেছেন। জগতে আগমন করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পয়গম্বর, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, তোমাদের জন্য আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ। কি রয়েছে? উত্তম আদর্শ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এ রাসূল আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনার উম্মতকে শুনিয়ে দেন, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে তাদেরকে বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। তারা কি করে? আপনি নবীর অনুসরণ করে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তারা যদি আপনি নবীর অনুসরণ করে তাহলে আল্লাহ খুশি হয়ে আপনার উম্মতদের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন নিতান্ত দয়ালু, সীমাহীন ক্ষমাশীল। তাহলে আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আছে। আল্লাহর ভালোবাসা কেমন হতে হবে? আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন যারা হবে, যারা ঈমান আনয়ন করবে আল্লাহর প্রতি, তাদের হৃদয়ে সব থেকে বেশি ভালোবাসা হবে আল্লাহ। কার ভালোবাসা?
মুমিন হৃদয় সব থেকে বেশি ভালোবাসা হবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে রাসূল বলে দেন তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে, তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ মুমিন, আল্লাহ দাবি করে বলছে মুমিনের হৃদয়ে রবের ভালোবাসা সব থেকে বেশি থাকতে হবে। আর রব বলেছেন রবের ভালোবাসা পাইতে হলে তোমরা আমি রাসূলের অনুসরণ করা লাগবে। এবার রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের প্রত্যেকের আপন পিতা মাতা, আপন ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পরিবার পরিজন, ধন সম্পদ, গাড়ি বাড়ি সব থেকে বেশি ভালোবাসা আমি নবীর না হবে। বলেন না সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ তাআলা বলতেছেন রবের ভালোবাসা হবে মুমিন হৃদয়ে সব থেকে বেশি, আবার বলেন রবের ভালোবাসা পাইতে হলে রাসূলের অনুসরণ করা লাগবে। রাসূল বলেন আল্লাহর ভালোবাসা পাইতে হলে আমাকে সব থেকে বেশি মহব্বত করা লাগবে। এবার আসেন রাসূলের মহব্বত আমাদের দিলে আছে, আমরা বুঝবো কিভাবে? রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত, তুমি আমি রাসূলকে ভালোবাসবা কিভাবে? আমি রাসূল তোমাদের কাছে ভালোবাসার মাপকাঠি দিলাম। আল্লাহ বলেন আমার ভালোবাসা আমার বান্দার হৃদয়ে সব থেকে বেশি হবে। আল্লাহ তাআলা বলেন তুমি যদি রবের ভালোবাসা পাইতে চাও তাহলে আমার রাসূলের অনুসরণ করো। রাসূল বলেন আমার ভালোবাসা পাইতে হলে তুমি রবের ভালোবাসা পাইতে হলে আমি রাসূলকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। রাসূল বলেন তোমার হৃদয়ে যে আমি রাসূলের ভালোবাসা আছে এটার মাপকাঠি দিয়ে দিলাম। মাপকাঠি কি জানো? মাপকাঠি হলো মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো। রাসূলের ভালোবাসার মাপকাঠি রাসূলের সুন্নতের কি করতে হবে? ভালোবাসতে হবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি রাসূলের সুন্নতকে ভালোবাসলো সেই ব্যক্তি রাসূলের সাথে জান্নাতে যাবে। তাহলে রাসূলকে ভালোবাসলে তাহলে রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে। যে রাসূলের সুন্নতকে ভালোবাসে বোঝা গেল সে রাসূলকে ভালোবাসে। রাসূল বলেন যে আমাকে ভালোবাসে সে আমার সাথে কোথায় যাবে? জান্নাতে যাবে। এখন আসেন সুন্নত কাকে বলে? সুন্নত কাকে বলে? আমরা তো ভাবি যে পাস করে একটা টুপি মাথায় দেওয়া সুন্নত, নাকি এক মুষ্টি পরিমাণ মুখে দাঁড়িয়ে রাখা সুন্নত, গায়ে একটা লম্বা জামা জুব্বা জড়ানো এটা সুন্নত, তাসবিহ একটা নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা সুন্নত, নাকি আর একটা এক বিঘত পরিমাণ মেসওয়াক নিয়ে মেসওয়াক বসায় এটার নাম সুন্নত। শুধু কি সুন্নতের সীমানা এতটুকু? না না না, সুন্নত এতটুকু নয়। সুন্নত শব্দের অর্থ হলো আদর্শ। সুন্নত শব্দের অর্থ কি? সুন্নত শব্দের অর্থ হলো আদর্শ। আর রাসূলের আদর্শ সুন্নত কথা আদর্শ ফলো করব শুধু কি মেসওয়াকে নাকি? না, শুধু মেসওয়াকে নয়, শুধু কি টুপিতে না, শুধু টুপিতে নয়, শুধু কি পাঞ্জাবিতে না, শুধু পাঞ্জাবিতে নয়, শুধু কি জুব্বায় না, শুধু জুব্বায় নয়। প্রশ্ন হলো রাসূলের সুন্নাত দ্বারা ব্যাখ্যা কি? রাসূলের সুন্নতের ব্যাখ্যা হলো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত, এক ঘুমের বিছানা থেকে উঠে পরবর্তী ঘুমের বিছানায় যাওয়া পর্যন্ত জীবনের যত দিক এবং বিভাগ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের জীবনের মাঝে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য আদর্শ রেখেছেন। সমস্ত বিষয়ে রাসূলের আদর্শ মানতে হবে। সমস্ত বিষয় কি করতে হবে? রাসূলের আদর্শ মানতে হবে। রাসূলের সুন্নতের খেলাপ কি করা যাবে না, চলা যাবে না। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো মানুষরা যেভাবে ঈমান এনেছেন। এই মানুষ কারা? মানুষ দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কারা উদ্দেশ্য? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন।
আল্লাহ তাআলা আমরা নামাজের প্রতিটি রাকাতে সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার ভিতরে আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। প্রশ্ন হলো, কাদের পথ অনুসরণ করব আর কাদেরকে আপনি পুরস্কারে পুরস্কৃত করেছেন? প্রশ্ন হয় কি হয় না? উত্তর হলো, পুরস্কৃত করেছেন সাহাবায়ে কেরামকে। পথ দ্বারা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামের পথ। কাদের পথ?